গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো যে এখন বাজে 5টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে এখন মেয়েকে নিয়ে টিউশনিতে যাব। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো চলে এসেছি ঘরে, মেয়েকে টিউশনিতে দিয়ে। তো এই যে এখন প্রার্থনার টাইম, তো প্রার্থনা এখন গোছাচ্ছি। বিনতি রাধা স্বামী আগে দয়া করো দাতা মেরে চিত चरण न लागे जन्म जन्म रही भूले में नहीं पाया भेद कालो करम के जालो में रही भोगत खेदा जगत जियो भरम तो फिरे अखंडल मंडल कालं व्यक्तं जन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। तिमिराधस्य ज्ञानञ्जन शलाका चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं जङ्गमं व्यक्तं येन तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। परिव्याप्तं तैलक्ष्यं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नमस्ते तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मस्वरतं भगवतीतं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। सद्गुरुं नमामि, सद्गुरुं नमामि। जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बालो रे राधे गोविंद गोविंद। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। সন্তোষে সুখ, নিজের প্রয়োজনকে না বাড়াইয়া, মান যশের আকাঙ্ক্ষা না করিয়া, সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও। সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। বাণী সংখ্যা 13। জয়গুরু। पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाध्या श्री श्री परमा की जय। परम पूज्यपाद श्री श्री वर्धा की जय। परम पूज्यपाद आचार्य देव की जय। सत्संग की जय, सत नाम की जय, ठाकुर परिवार की जय, लीला क्षेत्र देवघर धाम की जय। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं।
তো দেখো প্রার্থনা হয়ে গেল, তো এখন একটু ঘরে ঘরে ধূপ দেখিয়ে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, আর তোমাদের দাদা ভাই গেছে মেয়েকে আনতে, আমি দিয়ে এসেছি টিউশনিতে। আর আজকে তো ঈদ, তো ঈদের সকল বন্ধুদের শুভেচ্ছা। আর আজকে স্কুল ছুটি ছিল ঈদের জন্য। তো বন্ধুরা, মেয়ে আর তোমাদের দাদা ভাই এলে টিফিন খাবো, তো চলো। তো মেয়ে টিউশনি থেকে চলে এসছে, যে ওকে টিফিন করে দিলাম। সেই ধোসার ব্যাটারটা ছিল আর চাটনি ছিল নারকেলের। তো ওইদিকে সবাই খেয়ে নিয়ে তারপরে যে চলে এসছি বাসন ধুতে। তো বাসনগুলো ধুয়ে নিয়ে রান্না চাপাবো। তো আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল, তোমরা ফুল ওয়াচ করে ভিডিও দেখো, স্কিপ করে দেখো না, তাহলে ভিডিওর মধ্যে কি আছে বুঝতে পারবে না। আমি ঠাকুর ধরে কেমন আছি, আমার চালচলন, আমার বলা কওয়া, ঠাকুরের বলা কওয়া কেমন ধারায় চলতে হয়, সেগুলো আমি নারীর নীতি সত্যানুসরণ পড়ে আমি তোমাদেরকে প্রেজেন্ট করতে চাই, যাতে তোমরা শেখো ঠাকুর কি বলেছেন, কিভাবে চলতে হয় সংসার জীবনে। তো চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো দেখো, এই যে ভাত চাপিয়ে দিলাম আর আলু সেদ্ধ দিলাম। তো দেখো বন্ধুরা, ডাল চাপিয়ে দেবো, এক ফোড়ন দিয়েই দেবো। তো ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপরে ডালটা ধুয়ে দিয়ে দেবো। আজকে আর করে রান্না করব না, এইভাবেও রান্না করলে খুব ভালো লাগে। তো ডাটা দিয়ে ডাল হয়ে গেল, নামিয়ে নিলাম। তো এই যে সাদা তেল দিয়ে দিলাম, কুমড়ি ভাজবো। তো ডালের সঙ্গে কুমড়ো পাতলা পাতলা করে কেটে বেসন দিয়ে বেগুনির মতো ভেজে নেব। খুব খেতে খুব টেস্টি হয়েছিল, আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি। তো ভাত বেড়ে নিয়েছি, তিনজনেই খেতে বসে গেছি। তো এই যে রান্না করলাম ডাল আর কুমড়ি আর আলু সেদ্ধ, আর সকালের বাঁধাকপি বড়ার তরকারি ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন সব ধুয়ে নিয়েছি। রান্নাঘর একদম পরিষ্কার, অনেক টাইম লাগলো, আধ ঘন্টার বেশি লাগলো সব বাসন ধুতে, হাঁড়ি কড়াই। তো কড়াইটা ধুইনি, কড়াইটার মধ্যে তেল রয়েছে। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো খাওয়া দাওয়া হলো, বাসন ধুলাম, আবার মেয়ের টিফিন বানিয়ে রেখে দিলাম। সুজির পম করলাম, ওটা আবার সকালে করলে হবে না, টাইম থাকে না, তোর জন্য রাতে করে ফ্রিজে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক দিও, কমেন্ট করো। তো এখন বেজে গেছে 11:15। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।